প্রিয় দর্শক, ইউটিউব টিপস এন্ড মোটিভেশন ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এবং আমি প্রদীপ রায় চৌধুরী আপনাদেরকে নিয়মিত ইউটিউব টিপস এন্ড মোটিভেশন দিয়ে যাচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস বক্সে জানাবেন। আজকে যে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি করতে চলেছি সেটা আপনাদের জন্য, ইউটিউব লাইভের জন্য, টোটাল ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা 5টা মিনিট ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে পারেন তাহলে আমি মনে করি আপনারা সফলতা অবশ্যই পাবেন এবং আপনাদের ইউটিউবের যে জার্নি এটা কিন্তু খুবই ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউজ নিয়ে টেনশন, যেটা নিয়ে আজকের ভিডিওটি, ভিউজ কিভাবে আসে, কিভাবে আপনি ভিউজটা বেশি বেশি জেনারেট করতে পারবেন আপনার ভিডিওর ভিতরে, আপনার কন্টেন্টের ভিতরে। কারো ভিডিও ভিউজ আছে 1টা, কারো ভিডিও ভিউজ আসে 10টা, কারোর ভিডিও 10 মিলিয়ন, আবার কারোর ভিডিও 30, 40, 50 মিলিয়ন। কিভাবে হয় এটা? আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী হয়, আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী হয়, আপনার উপস্থাপনার ধরন, কৌশল এবং আপনার বিভিন্ন ভিডিও তৈরি, কন্টেন্ট তৈরির যে ব্যাপারটা, এর ভিতরে ভিত্তি করে কিন্তু এগুলো হয়ে থাকে। কারো ভিডিও 5টা থেকে 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কেউ ভিডিও তৈরি করলে তার মোটে ভিউজই আসে না, 0 ভিউজ। আবার কারো ভিডিও 10 মিলিয়ন, 20 মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? এটা কিন্তু জানার বিষয়, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে মাথা দিয়ে যে কেন হয় এগুলো। আপনার ভিউজের আশাটা নির্ভর করে মূলত 3টা বিষয়ের উপর। আপনি কিভাবে ভিডিওটা আপলোড করছেন এবং কখন আপলোড করছেন, এবং আপনার ভিডিওর কন্টেন্টটা কি, এর উপর নির্ভর করে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়। আপনার ভিডিওটি কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়। যদি আপনার ভিডিওটি খুব ভালো কোয়ালিটি মানের, ভালো মানের হয়, তথ্য সমৃদ্ধ, আপনার কোয়ালিটিপূর্ণ, তাহলে কিন্তু আপনার ভিডিওটি মানুষ দেখবে, দর্শক কিন্তু আপনার ভিডিওটি দেখবে, স্কিপ করবে না। আর যদি আপনার ভিডিওটি কোয়ালিটিপূর্ণ না হয়, যদি তার ভিতরে কোনো ইনফরমেশন না থাকে, কোনো তথ্য না থাকে, কোনো উপকারের কোনো জিনিস না থাকে, তাহলে কিন্তু দর্শক সেটা স্কিপ করে চলে যাবে। আপনার ভিডিওতে ভিউজ যখন বেশি আসে, যখন আপনার ভিডিও ভাইরাল টাইম, তখনই আপনি ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউবে। কন্টেন্ট আপলোড করার একটা নির্দিষ্ট সময় আছে, যখন তখন আপনি আপলোড করে দিলেন, সকালবেলা, দুপুরবেলা, যখন তখন আপনি আপলোড করে দিলেন হবে না। এটা আপনি আজকে বন্ধ করে দিন। আপনার কন্টেন্ট দেখুন, আপনি আপনার অডিয়েন্স কখন আপনার ভিডিওতে রিটার্ন করছে, আপনার অডিয়েন্স কখন ফিরে আসছে, তখন আপনি আপনার ভিডিওগুলো আপলোড করুন। এটা কিন্তু খুবই ভালো একটা টিপস। এটা অনেকে জানে না, শতকরা 90% ইউটিউবার এটা জানে না। আপনি আপনার ইউআইটি স্টুডিওতে ঢুকে গিয়ে ওখানে দেখবেন আপনার ভিডিওতে কখন ভিউ বেশি হচ্ছে, সেই টাইমটাকে আপনি মার্ক করে, সেই টাইমটাকে আপনি টার্গেট করে আপনার ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসছে। এবং আপনার ট্যাগ, ভাইরাল কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলো আপনারা অবশ্যই আপনার ভিডিওতে ব্যবহার করবেন। কিছু কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো কিন্তু ভিডিও ভাইরাল করতে সাহায্য করে। এই ট্যাগে সার্চ করলে কিন্তু আপনার অডিয়েন্স, আপনার দর্শক যারা আছে, ওই কোয়ালিটির বা ওই ক্যাটাগরির দর্শক, তারা কিন্তু আপনার ভিডিওটি পেয়ে যায়। আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই তারা ক্লিক করবে। এবং ক্লিক করার পরে যদি আপনার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু ফুল টাইম ওয়াচ করবে। আর যদি ফুল টাইম ওয়াচ করে আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশন পেয়ে যাবে। আর যদি আপনার ভিডিও ইমপ্রেশন পেয়ে যায় একবার, তাহলে কিন্তু আপনার ভিডিও ট্রেনের মতো ছুটতে থাকবে, বুলেট ট্রেনের মতো ছুটতে থাকবে। আরো একটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনার লাইফ টাইম ওয়াচ টাইম। আপনার ভিডিওটি লাইফ টাইমের ওয়াচ টাইমে, লাইফ টাইম ভিডিও কিনা, বা এই ভিডিওটি কোন কোয়ালিটির, এটা কি আগামী 1 মাসের জন্য, বা আগামী 1 সপ্তাহের জন্য কোয়ালিটিপূর্ণ, আগামী 1 সপ্তাহের জন্য সকলের কাছে দরকারি, নাকি সারা জীবনের জন্য সকলের কাছে দরকারি, এটার উপর নির্ভর করে আপনার ইমপ্রেশন দিলে দর্শকেরা দেখবে কিনা। আর যদি না দেখে তাহলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। তখন কিন্তু আপনার ভিডিওটি আর ভাইরাল হবে না, আপনার ভিডিওটি ওখানে থেমে যাবে। সুতরাং আপনাকে লাইফ টাইম চিন্তা করে আপনাকে ভিডিওটি মেক করতে হবে, আপনাকে লাইফ টাইমের কথা চিন্তা করে ভিডিও তৈরি করতে হবে, তাহলে সাকসেস অনিবার্য। এক সময় দেখবেন আপনি শুয়ে আছেন, আপনার ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, আপনার টাকা ইনকাম জেনারেট হচ্ছে। আপনার কোয়ালিটিপূর্ণ ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার মানি গ্রো করবে, আপনার চ্যানেল গ্রো করবে, আপনার ভিডিও ইনকাম জেনারেট হবে, আপনি কিন্তু সাকসেস পেয়ে যাবেন চূড়ান্তভাবে। এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে সাজাতে পারেন, এভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারেন এবং আপনি ফার্স্ট আপনার সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারেন।
একজন ইউটিউবারের জন্য সবসময় স্বপ্ন হচ্ছে কিভাবে তিনি তার চ্যানেলটাকে মনিটাইজ করাবেন এবং কিভাবে তিনি সাকসেস করবেন। ভিডিও ভিউ না আসলে কিন্তু ভালো লাগে না, ভিডিও আপলোড করতে ভালো লাগে না, এটা আমিও জানি, কিন্তু আপনাদের তারপরও আপলোড করে যেতে হবে। ভিডিওর ভিউ আনতে গিয়ে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক গুলো যদি আপনি জেনে যান একবার, তাহলে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনি নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। আর যত সময় পর্যন্ত আপনি টেকনিকটা জানতে পারবেন না, বুঝতে পারবেন না, আপনারা যত সময় পর্যন্ত এই টেকনিক গুলোকে অবলম্বন করতে পারবেন না, তত সময় ভিডিওর ভিতরে ভিউজ কল্পনা করতে পারবেন না। তো এটাই ছিল আজকের ভিডিও, এটাই ছিল আজকের টিপস। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি একটু উপকারে হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার ইউটিউব টিপস এন্ড মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন।